আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পারতেন বিভিন্ন দুনিয়ার যায় ঝামেলা রেখে বিভিন্ন কাজে নিয়োজিত রাখতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পারতেন মরণবেদী রোগ দিয়ে, অসুস্থতা দিয়ে হসপিটালের বেডে শুয়ে রাখার জন্য। কিন্তু আপনার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা না করে আমাদেরকে ভালোবেসে আমাদেরকে এরকম একটা সুন্দর মজলিসে বসার মতন তৌফিক এনায়েত করেছে। এর জন্য সবাই আবারও একবার মনের গহীন থেকে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন মহান রব্বুল আলামিনের একমাত্র ইবাদত করার জন্য, ঠিক কিনা? আমরা আজকে তা থেকে বিরত হয়ে গিয়েছি। ইসলামের বিধিবিধানগুলো থেকে আমরা সরে গিয়েছি। তার একটা মাত্র কারণ, সেই কারণ হলো আজকে আমরা মৃত্যুকে ভুলে গিয়েছি। আমাদের যে মৃত্যু বরণ করতে হবে সেটা আমরা ভুলে গিয়েছি। আমাদের মৃত্যু বরণ করতে হবে সেটা আমাদের মন থেকে আমরা মুছে ফেলেছি। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে দিয়ে তিনি বলেছেন, হে আমার নবী, হে আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যে পৃথিবীর বুকে যারা আগমন করেছে, আদম থেকে শুরু করে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীর বুকে আগমন করবে, আসবে, প্রত্যেককেই দুনিয়ার মায়া ছেড়ে, প্রত্যেককে দুনিয়ার মায়া ছেড়ে সেই অন্ধকার কবরে চলে যেতে হবে। আমরা আমাদের পিছনের দিকে তাকিয়ে দেখি আমার দাদা বেঁচে নাই, আমার নানা বেঁচে নাই, আমার বাবা বেঁচে নাই, আমিও একদিন থাকবো না। তাহলে আমাদের কিসের এত অহংকার, কিসের এত বড়াই, কিসের এত কাজ কর্ম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে প্রাণ দিয়েছেন, জীবন দিয়েছেন, এমন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেই শেষ করে দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন সুম্মা ইলাইনা তুরজাউন, এবং আমি আবার তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনবো। তোমরা মনে করো না যে তোমরা মৃত্যুর পরে তোমাদের জীবন শেষ। তোমরা মৃত্যুবরণ করার পরে তোমাদের আর কোনো হিসাব হবে না, তোমাদের আর কোনো কাজ হবে না, তোমাদেরকে উঠানো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা মৃত্যুকে স্মরণ করো, তোমরা মৃত্যুকে স্মরণ করো, তাহলে তোমাদের গুনাহ থেকে তোমরা বেঁচে থাকতে পারবে, তাহলেই তোমরা মৃত্যু থেকে বাঁচতে পারবে না। আমরা আজকে সবাই দুনিয়ার বুকে একমাত্র মৃত্যু বরণ করতে কেউ চাই না। আমরা চাই সবাই বেঁচে থাকি, আমাদের হায়াতটা অনেক লম্বা হয়ে যাক। অথচ আমরা জানি আল্লাহ তাআলা বলেছেন তোমরা জাহান্নাম থেকে বেঁচে যাও, জাহান্নাম থেকে বেঁচে যাও, জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। আমরা ইচ্ছা করলে জান্নাতে যেতে পারবো, ইচ্ছা করলে জান্নাতে যেতে পারবো, ইচ্ছা করলে জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারবো। আমরা যেটা পারবো সেটার পিছনে দৌড়াই না, সেটার জন্য আমরা মায়া কান্না করি না, সেটার পিছনে আমরা দৌড়াই না। আমরা জানি মৃত্যু থেকে বেঁচে থাকতে পারবো না, মৃত্যু আমাদের জন্য অবধারিত।
মৃত্যু হবে, তারপরেও আমরা মৃত্যু থেকে